কালীর মা গিয়ে ডাকাডাকি করে তুলল হৃদয়কে। কেমন আর হবেন, ভাবের ঘরে বাস করেন, ভাবের ঘরে ভব হয়ে গিয়েছেন। নিজে ভবানী হয়ে এত ভাবিনী হবার কি দরকার। হৃদয় গিয়ে রামকৃষ্ণকে নাম শোনাতে বসল। যে নামে টান সেই নামে জ্ঞান, আবার সেই নামেই পরিত্রাণ। আমার প্রাণপিঞ্জরের পাখি গাও নারে, ব্রহ্ম কল্পতরু শাখে বসের পাখি, বিভ্রু গুণগান গাও দেখি, ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল খাও নারী। কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তী ঠাকুরের ভক্ত, কিন্তু পাণ্ডিত্যাভিমানী সব পণ্ড করেছে। ভক্তির চেয়ে শাস্ত্রের প্রতি বেশি পক্ষপাত। খুব পড়াশোনা করেছে, এমনি একটা ভাব দেখাতে সদা ব্যস্ত। ইংরাজি আর সংস্কৃত বুক নিয়ে সর্বদা তার মুখে ফুটছে। শব্দাড়ম্বরের প্রতি তার মুগ্ধ দৃষ্টি। সে এক স্কুল করেছে, তার নাম প্রাচ্য আর্য শিক্ষাকাণ্ড পরিষদ। তার ছেলের নাম রেখেছে মৃগাঙ্ক মৌলি পতিতুণ্ড, হরিণের নাম রেখেছে কপিঞ্জল, আর তার গুরুর নাম আগমাচার্য ডমরু বল্লভ। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে আসতে ঠাকুর বলে উঠলেন, এ কি, এখানে জাহাজ এসে উপস্থিত? এখানে ছোটখাটো ডিঙি টিঙি আসতে পারি, এই যে একেবারে জাহাজ। এই শুধু তার পাণ্ডিত্যমান্যতার প্রতি কটাক্ষ। সকলে হেসে উঠলেও মহিমাচরণ হয়তো খুশিই হলো। সে নৌকো নয়, সে জাহাজ। এই জাহাজকে সহজ করে দিতে চাইলেন ঠাকুর। বললেন, নাম করো, নাম করলে অহংকার দূরে যাবে। পাণ্ডিত্যের বাইরে সুধাভাণ্ডটি দেখতে পাবে তখন। গেরুয়া আর রুদ্রাক্ষ উপরে এক একদিন চলে আসে মহিমাচরণ। বাঘের ছাল পেতে বসে পঞ্চবটিতে, রুদ্রাক্ষের মালা ফিরিয়ে জপ করে। কখনো একটা তানপুরা নিয়ে গান গায়, যেন কত বড় একজন তন্ময় সাধক। বাড়ি যাবার আগে বাঘের ছালটি ঠাকুরের ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখে। এ কেন রাখে জানিস?